ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال النبي صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يقاتل أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই করে বাছাই করে আল্লাহর প্রিয় ঘর এই ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অন্তরের নমস্কার থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসলিম কেরাম, আজকে জিলহজ মাসের দ্বিতীয় খুতবা। জিলহজ মাসের দ্বিতীয় খুতবার আলোচ্য বিষয় আজকে আছে এখানে নেককার ব্যক্তিদের সোহবতে থাকা অথবা নেক ভালো ব্যক্তিদের সাথে সুসম্পর্ক তৈরি করা। এই নেককার কেমন? নেককার ওই ব্যক্তি যাকে দেখলে আপনার নামাজের কথা স্মরণ হবে, যাকে দেখলে রোজার কথা স্মরণ হবে, যাকে দেখলে ইসলামে কার্যক্রমের কথা স্মরণ আসে, যাকে দেখলে মৃত্যুর কথা স্মরণ আসে, তারা হলেন নেককার ব্যক্তি। আবার নেককার ব্যক্তির এটাও একটা সংজ্ঞা বা নেককার ব্যক্তির এটাও একটা অর্থ যে আপনার সাথে যখন সে সাক্ষাৎ করবে বা দেখা করবে, সে আপনাকে খবর নেবে যে আজকে ফজরের সময় যে দেখলাম না, আপনাকে জোহরের সময় দেখলাম না, আজকে যে ওয়াজ মাহফিল হলো আপনাকে দেখলাম না, পরিচয় আজকে জুমাতে যে আপনাকে পাইলাম না। এরা নেককার ব্যক্তি, যারা সাথে সাক্ষাৎ করার পরে দেখা করার পরে আপনাকে সে স্মরণ করে দেবে, আখিরাত কি করে দেবে। যেমন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল, মিশন ছিল যে দুনিয়ার যত মুসলিম আছে, বেঈমান আছে, তাদেরকে যেন ইসলামের সাথে জোড়া দিতে পারে এবং যারা যারা মুমিন হয়েছে তারা যেন মুমিনের উত্তর টিকিয়ে রাখতে পারে, এই লক্ষ্যে তাদের পরামর্শ সবসময় রাসূল দিতেন। এক একজন সাহাবীকে এক একটা আমলের মতো তাদেরকে বলতেন এবং সাহাবায়ে কেরাম বড় বড় প্রশ্ন করতে খুঁটিনাটি যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। একটা উদাহরণ ধরেন, ছোটকাল বলতে রাসূল তাদেরকে শিক্ষা দিয়েছেন দুনিয়ার জমিনে দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হওয়া, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দ্বারস্থ হওয়া, তিনার কাছে আসতে চাইবা। এই জন্য সাহাবায়ে কেরাম তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কাজে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করতেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতেন। আপনারা জানেন মনে এই কথাটা, সাহাবায়ে কেরাম তাদের যখন জুতার লেস স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যেত, এটা শিলানে লাগে, মুসির কাছে নেওয়া লাগে, আল্লাহর কাছে আগে বলতেন যে আল্লাহ আমার তো আজকে জুতার লেস ছিঁড়ে গেছে। তাদেরকে রাসূল ওইভাবে শিক্ষা দিয়েছেন, ওইভাবে রাসূল তাদেরকে পথ প্রদর্শক হিসেবে কাজ করছেন। এই জন্য আমার ভাইয়েরা, নেককার ব্যক্তিদের সাথে থাকা। আরেকটা উদাহরণ দিচ্ছেন নেককার এবং বদকার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি যদি কোনো আকল বিক্রেতার কাছে থাকো, তুমি যদি কোনো পারফিউম বিক্রেতার কাছে থাকো, তার ওখানে যাও, তার সাথে সম্পর্ক রাখো, তার সাথে ওঠা বসা করো, তুমি তার থেকে আকল না কিনলেও তোমার শরীরের থেকে অটোমেটিকলি পারফিউমের দাম, আকলের দাম। যেমন সৌদি আরবের থেকে লোকেরা আসেন আমাদের দেশে, তারা যে সেন্ট ব্যবহার করে, তারা যে আকল ব্যবহার করে,
দেখবেন আপনার সাথে ওঠাবসা করতে 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 তার শরীরে যে পারফিউমটা আসতো এটা আপনার শরীরেও আপনারা এই হাদিসটাও শুনছেন মনে হয় ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যেটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর করে নাম দিত না। তিনি যখন দেশ পরিচালনা করতেন, তিনি যখন দেশ শাসন করতেন, তিনার কাপড়গুলা ধোয়ার জন্য যে ধোয়ার কাছে দিতেন, তিনার যে উজির নাজিরা আছে তাদের কাপড়গুলো যেদিনকে ওমর ইবনুল আব্দুল আজিজ কাপড়গুলো ধোয়া দিতেন, তারাও নিয়ে কাপড়গুলা ওই দিন দিতেন। দোফায় একদিন কৌতুক হইয়া তাদেরকে জিজ্ঞাসা করলো যে আমাদের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট উনি যেদিনকে কাপড়গুলো দেন ওই দিন আপনারাও কাপড়গুলো দেন, আপনার তো অনেক সময় আছে, অন্য উন্নতি তৈরি করতে। তখন তিনারা জবাব দিচ্ছেন যে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির শরীর থেকে জান্নাতের ঘ্রাণ আসে, তার কাপড়গুলো থেকে জান্নাতের ঘ্রাণ আসে। তো তিনার কাপড়ের সাথে যখন আমাদের কাপড়গুলোর মতো কোন দোফায় একসাথে করবেন তখন তিনার কাপড়ের ঘ্রাণটা আমাদের কাপড়ে চলে আসে। ওইটা হলো সুখবর না, ভালো মানুষের সঙ্গে থাকা। এটার আরো খুব উদাহরণ মেসাল আপনারা যারা শিক্ষক আছেন তারাও জানেন, যারা দোকানদারি করেন তারাও জানেন, যারা কৃষিক্ষেত খামারে কাজ করেন তারাও জানেন যে একজন ভালো মানুষের সাথে সম্পর্ক রাখলে আর কিছু বড় না করে তার কোনো বদনাম হতো না, তার কোনো বদনাম হবে না। আপনি যদি একজন ভালো ইমানদার ব্যক্তির সাথে সম্পর্ক রাখেন, তার সাথে থাকার সময় অন্তত আপনি সওয়াবের কাজ করেন না করেন গুনাহ সম্পর্ক রাখেন। যেমন এই আমাদের মসজিদটা, এই মসজিদের সাথে সম্পর্ক রাখা, মসজিদের মুসলিমের সাথে ইমামের সাথে সম্পর্ক রাখা, যতক্ষণ এখানে বসে থাকবেন সওয়াবের কাজ করেন না করেন আপনাদের গুনাহ হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিনটা হাদিস আনছেন। প্রথম নম্বর হাদিসটাও মুত্তাফাকুন আলাইহি অর্থাৎ বুখারী এবং মুসলিমের, দ্বিতীয়টা বুখারী এবং মুসলিমের, তৃতীয় হাদিসটা তিরমিজি শরীফের, চতুর্থ নম্বর হাদিসটাও তিরমিজি শরীফের। এরকম ভাবে পঞ্চম নম্বর হাদিসটা মুওয়াত্তা মালিক, মানে যে হাদিসের গ্রন্থগুলা কিতাবগুলা আসমান এবং জমিনের মাঝখানে যত কিতাব আছে কোরআন শরীফের পরে সহিহ দিক দিয়া শুদ্ধ দিক দিয়া এগুলো হলো নম্বর 1 কোরআন শরীফের পরে। এজন্য এই কিতাবের ভিতরে হাদিসের ভিতরে একজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিলেন। কি জিজ্ঞাসা করলেন? যে আন্না রাজুলা, যারা সৌদের প্রেসিডেন্ট বা আরবি ভাষার সাথে সম্পর্ক আছে তারা হাদিসের কিছু অর্থ হাদিসটা বললে তারা বুঝতে পারে যে আন্না রাজুলা, রজুলান মানে রজুল, রজুল মানে এক ব্যক্তি, আল্লাহ মানে অবশ্যই একজন ব্যক্তি কলা বললেন ইয়া রাসূলুল্লাহ, ও আমার প্রিয় নবী, মাতা সাআত, মাতা মানে কখন, সাআত শব্দের অর্থ কিয়ামত। যে হুজুর কিয়ামতটা কখন সংঘটিত হবে? প্রতিদিন তো কিয়ামতের ওয়াজ করতেছে, আসলে কিয়ামতটা কখন? কারণ কিয়ামত যদি হয়ে যায় তাহলে পাপী এবং নেককারের বিচার কার্যক্রম শুরু করার পরে তো জান্নাতে যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে তারা জাহান্নামে যাবে, একটা ফাইনাল ডিসিশন। এই কথা শোনার পরে রাসূল একটু রাগ করছিলেন তার সাথে। তিনি যখন বললেন যে হুজুর
মাতা সাআতা, কিয়ামত কখন সংঘটিত হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাই বললেন যে ওয়ালা ওয়ালা, ওয়ালা শব্দের অর্থ হচ্ছে বলা, ওয়াইলা মানে তোমার জন্য ধ্বংস, তোমার জন্য খারাপ সংবাদ। তুমি এটা কেমন প্রশ্ন করলা? কিয়ামত কখন সংঘটিত হবে? তুমি আমল করতেই থাকো, তুমি যেদিন মারা যাবা সেদিন থেকে তোমার কিয়ামত শুরু হবে। আমরা বলি কাল কিয়ামতের ময়দান, তো কাল বলতে বলতে তো দুনিয়ার বয়সটা কম হলো, অনেক বছর দুনিয়ার কিয়ামত। এই কিয়ামত, এই কথার অর্থ হচ্ছে যে ব্যক্তি যেদিন যখন মারা যাবে তার জন্য কিয়ামত ওইখান থেকে মাত্র আরম্ভ হবে। তো তিনি, কারণ মাস্টার বা শিক্ষক তো এক নম্বর মানে, এক নম্বর মানে শিক্ষকের ছাত্র এক নম্বর মানে হয়। রাসূল বলেন তুমি আমার স্টুডেন্ট হইয়া, আমার ছাত্র হইয়া তুমি এমন একটা প্রশ্ন করলা যে কিয়ামত কখন হবে, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করলা, কিয়ামতের জন্য তুমি কি লইলা যে আমি কিয়ামতের ময়দানে আপনার কাছে আমি বলবো যে আমি আপনার জন্য নিয়ে আসি। তখন ওই ব্যক্তি বলেন ওয়ালা আনতা মাআ, তো হুজুর আল্লাহর কাছে যাওয়ার মতো আসলে আমার কিছুই নাই, আল্লাহর কাছে যদি আমি পারবো না, আল্লাহর বিচারের থেকে আমি উত্তীর্ণ হয়ে আমি এই গ্রেডে পাস করে যে আমি জান্নাতে সার্টিফিকেট পাবো, এরকম কোনো আমল আমার নাই। তবে রাসূল আমি আপনাকে আহবাবতা ক্বালা আহবাবতা, আমি আপনাকে অত্যন্ত বেশি মহব্বত করি, বেশি মায়া করি। আমার স্ত্রী থেকে, আমার মা থেকে, আমার বাবা থেকে, আমার ছেলে সন্তানের থেকে, আমার পাড়া প্রতিবেশী থেকে, আমার গাড়ি লোক সম্পত্তি থেকে সব চাইতে বেশি আমি আপনাকে আমি অত্যন্ত বেশি মহব্বত করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে তিনি বললেন যে ক্বালা আনতা মাআ, যে তুমি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমার দাবিটা যদি সত্যি হয় যে ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তুমি যে দাবিটা করলা যে তুমি তোমার এবং আল্লাহ রাসূলকে অত্যন্ত বেশি মহব্বত করো, তোমার জানের থেকেও বেশি মহব্বত করো, এই দাবিটা যদি আসলে মৌখিক কোনো দাবি না হইয়া, এটা যদি আসলে ভিতর থেকে তোমার দাবিটা হয় যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে উহিব্বুল্লাহ, উহিব শব্দের হচ্ছে মহব্বত করা, মায়া করা, স্নেহ করা, আদর করা, যত্ন করা, ওয়া রাসূলাহু, এবং রাসূল মানে রাসূল, আল্লাহ রাসূলকে আমি অত্যন্ত বেশি মহব্বত করি, এই দাবিটা যদি মৌখিক দাবি না হইয়া আমল এবং দাবির সমন্বয় যদি সলিড দাবিতে তুমি করে থাকো, তাহলে যাও আনতা মানে তুমি, মা মানে সাথে, মান আহাব্বাতা অবশ্যই তুমি কিয়ামতের ময়দানে তুমি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই তুমি থাকবা। আর তুমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকো, তাহলে তোমার আসরের ময়দানে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই, কোনো পরাজয় নাই। যাও আসরের ময়দানে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবা। তাহলে এই যে সাহাবী দাবি করলো যে হুজুর, যে আমি আপনাকে অত্যন্ত ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, এই ভালোবাসার অর্থ কি? এই ভালোবাসার অর্থ হলো বদ কাজ থেকে, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখা এবং নেক কাজের দিকে বেশি বেশি মায়া করা, ধাবিত হওয়া। নেক কাজের সাথে সুসম্পর্ক রাখা, বদ কাজের থেকে নিজেকে বিরত রাখা, সার্বক্ষণিক এই চিন্তা চেতনা নিয়ে থাকা যে আল্লাহ তাআলা আমাকে সার্বক্ষণিক দিনে হোক, রাতে হোক, সন্ধ্যায়, বিকালে
সার্বক্ষণিক আল্লাহ তাআলা আমাকে মনিটরিং করতেছেন, আমার দ্বারা যেন কোনো খারাপ আমল যেন না হয়। আর আমি যে কাজটা করতেছি এই কাজটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আছে কিনা, তিনার নিয়মে তিনার হাদিসে আছে কিনা, এই জিনিসটা ফলো করে নিজের জীবন গঠন করা। তাহলে এই কথাটা আরেকটা জিনিস বোঝা গেল যে রাসূলকে বলছেন যে আমি আপনাকে অত্যন্ত মহব্বত করি। রাসূল বলছেন এটা যদি সত্যি হয় তাহলে হাসরের ময়দানে তুমি আমার সাথে থাকবা। এই কথা বুঝাইতেছেন আমাদেরকে আমাদের সম্পর্কটা যেন কোনো নেককার পরহেজগার ব্যক্তিদের সাথে সম্পর্ক হয়, কোনো বদকার বেঈমান কাফের মুশরিকের সাথে যেন সম্পর্ক না হয়। এর পরের হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কার সাথে সম্পর্ক করা লাগবে, কার সাথে সম্পর্ক করা যাবে না, এই সম্পর্ক আমাদেরকে একটা হাদিস তিনি বলছেন। হাদিসটা তিরমিজি শরীফ থেকে আসছে। এই হাদিসের রাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিআ নবিয়্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ খুদরি বলতেছেন যে সামিআ আমি শুনছি আমার কান দ্বারা, কান থেকে আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারক থেকে আমি এই কথাটা শুনছি। কি কথা? তখন আবু সাঈদ খুদরি বলেন ইয়াকুলু লা তুসাহিব ইল্লা মুমিনান, তুমি কোন মুমিন ব্যতীত অন্য কারোর সাথে তুমি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তুমি করতে পারবা। তুমি যদি মুমিনের সাথে সম্পর্ক রাখো তাহলে মুমিন যখন ৫ ওয়াক্ত নামাজের আযান যখন মসজিদ থেকে দিবে সে তোমাকে সাথে করে নিয়ে আসবে। তুমি যদি কোনো সাহায্যকারীর সম্পর্ক রাখো তাহলে সে তোমাকে ওইখানে বসিয়ে রাখবে। তুমি যদি কোনো বদ ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখো তাহলে সে তোমাকে যাত্রা, সিনেমা, গান, বাজনা, খেলাধুলা সে তোমাকে নিয়ে যাবে। তুমি যদি কোনো জুয়ারির সাথে সম্পর্ক রাখো যে তোমাকে রাতে রঙ্গ করে নিয়ে জুয়া খেলা শেখাবে। তুমি যদি কোনো বাবা খুনের সাথে সম্পর্ক রাখো তাহলে সে তোমাকে ধীরে ধীরে আস্তে আস্তে সে তোমাকে বাবা কি বলবে সেটা তোমাকে বেরিয়ে দেওয়া। তুমি যদি কোনো চোরের সাথে সম্পর্ক রাখো তাহলে সে তুমি কিভাবে চুরি করো সেই ব্যাপারে তার থেকে অভিজ্ঞতা পাবা। তুমি যদি কোনো ইসলামিক মাইন্ডের মানুষের সাথে সম্পর্ক রাখতে পারো তাহলে দিন এবং দুনিয়া গোটা জাহান থেকে উপকৃত হবা। এই জন্য রাসূল বলছেন যে আমি চাই আমার মুমিন আমার উম্মত ব্যক্তিরা কোনো বেঈমানের সাথে যেন সম্পর্ক না রাখে। যদি কোনো বেঈমানের সাথে সম্পর্ক রাখো তুমি যখন তার দাওয়াতে আমন্ত্রিত হয়ে যাও ওইখানে যাইবা সে তোমার মাথার মধ্যে শিকড় করে, সে তোমার মাথা শিকড় করে। তুমি যদি কোনো ইউরোপ আমেরিকা যাও তাহলে তাদের কালচার তোমার গালের ভিতরে সে চুমা দিবে। তুমি যদি কোনো তোমার যদি উন্নত কোনো রাষ্ট্রে যাও তাহলে দেশ তোমাকে সব কাপড় কিভাবে পড়তে হয় এই জিনিসটা তোমাকে শিক্ষা দেবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুসিব ইল্লা মুমিনান, যে তুমি কোন মুমিন অন্য কোন মুমিন ব্যতীত অন্য কারোর সাথে তুমি বন্ধুত্ব করতে পারবা না। যদি তুমি বন্ধুত্ব রাখো তাহলে কীর্তন গেলে পূজাতে গেলে এরা তোমার লাড্ডু খাওয়াই দিবে, এরা তোমার মোরগান করা খাওয়াই দেবো, এরা তোমার ওই চিয়া পাতা খাওয়াই দেবো, নারকেল খাওয়াই দেবো। যে খাবারগুলা ভিজা, যে খাবারগুলা ভিজা শুকনা না, এই ভিজা কোনো খাবার কোনো মুশরিকের হাত থেকে খাওয়া যা মুমিনের জন্য নিষেধ। কেন? তার হাতের ঘামের থেকে তোমার ভিজা খাবারটার সাথে তার হাতের ঘাম থেকে তোমার ভিতরে খানার সাথে ঢুকা যাবে। এই জন্য রাসূল বলছেন যে তুমি বন্ধুত্ব করবা করো, তবে তোমার বন্ধু যেন মুমিন হয়। এরপরে রাসূল এই হাদিসের শেষে বলছেন ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা দাকিকুল, যে কোনো মুমিন মুসলমান হারাম খাবার সে খাইতে পারবে না, সুদের কোনো খাবার সে খাইবে না, ঘুষের কোনো খাবার সে খাইবে না। ইসলামে যে জিনিসটাকে হারাম করছে সেই জিনিসটা তুমি খাবার। আপনি যদি দক্ষিণ কোরিয়া যান বিভিন্ন গণপশু আমরা কুত্তা খাওয়া দেবো, জগতের কুত্তা শুগুরের কুত্তা খাওয়া দেবে। এই জন্য রাসূল বলছেন তুমি যদি কোনো খানা খাবা ওটাকে যাচাই করা বাছাই করা ওইটা ততি মানে পবিত্র খাবার কিনা ওটা তুমি দেখবা। আমরা যেই কোনো জিনিস একটা ফাস্টফুড ব্যবহার করলেন, একটা আতর ব্যবহার করলেন, এটার জন্মটা কি, এটা কাঁচামালটা কি,
এটা নিয়ে আপনি গবেষণা করে তারপরে সেটা আপনি ব্যবহার করা চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুমিনদের সাথে সম্পর্ক রাখা, কাফের মুশরিক বেঈমানদের থেকে দূরে থাকা এবং বন্ধুত্ব করলে মুমিনের সাথে করা, আর খাবার খাইলে পবিত্র খাবার খাওয়ার মতো তৌফিক দান করা। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছেন মেহেরবানি করে চাইলে কিন্তু আমরা জমা